তো কি ডাকবো সেটাও বলো শের। কানন মুচকি এসে সারা মুখ চুমুতে ভরিয়ে দেয়। লজ্জায় চোখ মুখ খিচে নেয় শশী। দাড়ি গোফের ঘষে তার অদ্ভুত লাগছে। এসের মোটো ওন্দা বিড়াল নয়, এ তো ভদ্রবেশে ঘুরে বেড়ানো শিয়াল পণ্ডিত। সে আবেশে শার্টের কলার মুঠোই ভরে নেয়। সে কানের কাছে অধর ছুঁয়ে ফিসফিসিয়ে বলে, তুমি ভালোবেসে যা বলে ডাকবে আমি তাতেই ঘায়েল। শ্বশুর মশাইয়ের মতো গাধা বলে ডাকি, তিনি কি সুন্দর করে শেরকে গাধা সম্বোধন করেন। আই লাইক ইট। বলে ঠোঁট চেপে হাসি শশী। কাননের মুখখানি ফাটা বেলুনের মতো চুপসে যায়। আরে সবাই জানপ্রাণ শোনা কত কিছু বলে সম্বোধন করে, আর এই মহারানীর গাধার ডাক শখ। সে শশীকে ছেড়ে উঠে বসে। শশী কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে গম্ভীর মুখ শের সাহেবের দিকে তাকায়। তার আলোভোলা জামেটা রাগ করল বুঝি। শশী উঠে বিছানা ছেড়ে নামে। বিছানায় বসে কাননের সম্মুখে দাঁড়িয়ে বলল, ওলে সোনা বাবু তা রাগ করছে, দেখি কাঁদে না, এই চুমু দিচ্ছি। বলে টুপ করে গালে সশব্দে চুমু দেয়। কানন হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে। শশী হেসে তার গাল দুই দিকে টেনে বলে, তোমাকে তো আমি সিম্বার আব্বু বলে ডাকবো। তোমার ছেলের নাম হবে সিম্বা। সুন্দর না? ছেড়তাজ শশীকে টেনে কোলে বসিয়ে সিরিয়াস গলায় বলে, এই বাচ্চার ব্যাপারটা ক্লিয়ার করো তো শশী বউ। গুনে গুনে 20 দিনও গড়ায়নি, এই সত্যি বলছো? তাহলে কিন্তু আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। বাপ হচ্ছে, এতে লজ্জার কি আছে? নেই বলছো? শশী আবারও হেসে উঠেছে। কানন টেনে তাকে বুকের মাঝে লুকিয়ে রাখে। মেয়েটা আজ এত হাসছে কেন? মেয়েটা হাসলে তার পাগল পাগল লাগে, মনে হয় আদরে আদরে ভরিয়ে তুলতে। শশী হাসি থামিয়ে বলল, শিরিন আপু প্রেগন্যান্ট, জানো না? একটু আগে ফারদিন ভাই ফোন দিয়ে বলল আপু অসুস্থ, তাই ছুটে আসলাম। এসে শুনি এই কাণ্ড। ও, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। হঠাৎ দরজা ধাক্কানোতে দুজন যেন চুম্বকে দুই মেরুর মতো বিকর্ষণ করে ছিটকে যায়। সবচেয়ে বেশি ঘাবড়ে গেল কানন। নিশ্চয়ই মা এসেছে, কি ভাববে? সে কাচুমুচু মুখে দরজা খুলে দেয়, সাথে সাথেই ঝাড়ি পড়ে। ভাই, তুমি সুশী বউকে আটকে রাখছো কেন? সুশী বউ ভয় পাবে না? কোথায় সুশী বউ? ও সুশী বউ! বলেই কানকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকে যায় কুঞ্জ। শশীকে দেখে মিষ্টি হেসে এগিয়ে যায়। শশীর হাত ধরে টেনে বাইরে নিয়ে গেল। কানন স্বস্তির শ্বাস ছাড়ে, মাথা চুলকে মুচকি হেসে এলোমেলো পায়। সেও পিছু পিছু যায়। কুঞ্জ সেটা লক্ষ্য করে পিছু ফিরে চোখ পাকিয়ে বলে, চোরের মতো পিছনে আসিস কেন? মাকে বলে দিব। দাঁড়াও। ও মা, দেখো ভাই সুশী বউকে দিচ্ছে না, আবারও ঘরে আটকে। কানন তার মুখ চেপে কাঁধে তুলে নেয়, ধমক দিয়ে বলে, আরেকটা আজে বাজে কথা বললে চাপকে পিঠের ছাল তুলে দিব। কখন শশী বউকে দিলাম না? তাহলে পিছু নিচ্ছিল কেন বল? কোথায় পিছু নিচ্ছিলাম? আমি নিচতলায় যাচ্ছিলাম, তোরাই আমার সামনে সামনে হাঁটছিলি। তোর জন্য 1200 টাকার দুটো র্যাকেট কিনেছিলাম, এখন ওগুলো ফারিনকে দিব। কুঞ্জ চোখ মুখ উজ্জ্বল হয়, উচ্ছ্বাসিত গলায় বলে, সত্যি এনেছো? কোথায়, দাও না। ভাই, আমি আর কিচ্ছুটি বলবো না। ঘরে আছে, নিয়ে নে। আর পাইকে সে ছুটে যায় ভাইয়ের ঘরে। শশী কানন তার কাণ্ডে মুচকি হাসল, তবে তাদের হাসি দীর্ঘস্থায়ী হয় না। তাদের সম্মুখেই কণিকা বেগম বুকে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, মুখখানা গম্ভীর বরাবরের মতো। তিনি কাননকে প্রশ্ন করল, নিজ মর্জিভাবিক চলাফেরা করো আজকাল, জিজ্ঞেস করতেও ভয় করে। বড় হয়েছ বলে কথা, কখন ফিরে? কানন মাথা নিচু করে, একটু আগে, বলে পাশ কাটিয়ে চলে যায় হনহন করে। শশী কিঞ্চিত চিন্তিত হয়ে এগিয়ে এসে শাশুড়ির পাশে দাঁড়িয়ে বলল, ব্যাপারটা কি আম্মা? মা ছেলে ঝগড়া করছেন নাকি? আমাকে বলতে পারেন, মিটিয়ে দিব। কমিশন হিসেবে একটা সোনার হার গড়িয়ে দিলেই হবে। কণিকা বেগম বিরক্তি চোখে চাই। ঝগড়া হওয়াটা স্বাভাবিক নয় কি? বিয়ে করিয়েছি অথচ বউ এনে দিতে পারছি না। বউ, তুমি জলদি এসো, কমিশন হিসেবে সামনের বছর এক জোড়া নাতনি দিও। বলে তিনি কিচেনে চলে যান।
শশী চুপসানো মুখে সেখানেই দাঁড়িয়ে এ দেখছি সিরিয়ালের শাশুড়ি থেকেও ভয়ঙ্কর, কিভাবে মুখের উপর নাতনি চাইছে, তাও আবার এক জোড়া। শশী কান ভারী হয়ে আসে, সে মাথায় ঘোমটা ঠিকঠাক করে ধীর পায়ে কিচেনের দিকে যায়। কণিকা বেগম হটপট খুলতে খুলতে শশীকে ইশারায় কাছে ডাকে। শশী এগিয়ে আসলে তিনি ধীমান সুরে বলে, একটা দারুণ আইডিয়া আছে বুঝলে, তুমি বাচ্চা নাও জলদি করে, তারপর দেখো সব সমস্যার সমাধান। তোমার বাবা হাসি মুখে মেয়ে পাঠাবেন। শশীর কাশি উঠে যায় শাশুড়ি মায়ের অভিনব বুদ্ধিতে। এই মহিলা বলে কি? কণিকা বেগম ফ্লাক্স থেকে গরম পানি গ্লাসে ঢেলে ঠান্ডা পানি মিশিয়ে শশীর দিকে বাড়িয়ে দিল। শশী ঢকঢক করে সবটা গিলে নিয়ে বলে, আম্মা, ছেলের বউ আমি, কিছুটা লেহাজ তো আমিও আশা করি। এসব বলে লজ্জায় ফেলবেন না, আমার মুখ ফুটলে লাল টমেটো হয়ে যাবেন। কণিকা বেগম তীক্ষ্ণ দৃষ্টি ফেলে হটপট বাড়িয়ে বলে, থাপ্পড় চিনো? শাশুড়ি হই, নজর নিচে রেখে কথা বলবা। মায়ের কিচ্ছুটি শেখায় নাই? যতটুকু সময় ও বাড়ি আছো আদব লেহাজ শিখে এসো। শশী হটপটে রাখা ভাবা পিঠা তুলে এক কামড় বসিয়ে বলে, আজ্ঞাবহ বৌমার আশা করে থাকলে ব্যাড লাক শাশুমা। আমি ধানি লঙ্কা আপনার মাথায় উঠে নাচবো, আপনি কিচ্ছুটি করতে পারবেন না। কণিকা বেগম হেসে উঠল তার কথাই। শশী ভাপা পিঠা চিবোতে চিবোতে শাশুড়ির হাসি দেখে। গম্ভীর মুখে শাশুড়িকে দেখে অভ্যস্ত, এরকম উচ্চস্বরে হাসতে প্রথমবার দেখল। হাসলে দারুণ লাগে মহিলাকে। শ্বশুরমশাই নিশ্চয়ই হাসি দেখেই খুন হয়েছিল। এমনিতেই শাশুমার চেহারায় মাশাল্লাহ সুচিত্রা সেনের মতো, এখনও চোখে পড়ার মতো। কণিকা বেগম হাসি থামিয়ে শশীর গালটা আলতো করে চেপে ধরে বলল, শাশুড়ি ননাস থেকে ঝালাপালা হয়ে ট্রেনিং নিয়েছি বউ সাহেস্তা করেন। তোমার কপাল পুরো বলে। এর মাঝে মোর্তাজালির গলা শোনা যায়, বকছে কাউকে গলা ফাটিয়ে। কণিকা বেগম হটপট আটকে রেখে ড্রয়িং রুমের দিকে যায়। শশী তার পিছু পিছু গিয়ে দেখে মোর্তাজালি এক হাতে ছেলের কান ধরে বকছে, অপর হাতে মিষ্টির প্যাকেট। মোর্তাজালি শশীকে দেখে ছেলের কান ছেড়ে ছেলের কান ছেড়ে পিঠ চাপড়ে বলে, গাধাটা চাকরি পেয়েছে, কাল জয়েনিং, অথচ কাউকে কিছুই বলেনি। তাহলে তুমি বলো মা, ঝাড়ি ওর প্রাপ্য নয়? শশী মাথা নাড়ল, প্রাপ্য। কানন বাবার হাত থেকে ছাড়া পেয়ে স্বস্তির শ্বাস নিল। বাড়ি থেকে বের হতেই বাবার সম্মুখীন হয়। তারপর আর কি শুরু হয় ঝাড়ি। কানন কেটে পড়তে নিবে। মোর্তাজালি ছেলের হাত ধরে হাস্যোজ্জ্বল মুখে কণিকা বেগমের উদ্দেশ্যে বলে, কি হলো, বিশ্বাস হচ্ছে না আমার কথা? তোমার ছেলের চাকরি হয়ে গেছে আইটি কোম্পানিতে। কনফার্মেশন লেটার এসেছে অনেকদিন আগে। গাধাটা এত বড় কথা লুকিয়ে রেখেছে। কণিকা বেগমের মুখটা ঠাওর করা মুশকিল। তিনি নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তার মুখেও বই দেখে বোঝা যাচ্ছে না তিনি খুশি কিনা। শশী অবাক চোখে চেয়ে আছে কাননের দিকে, তাকেও তো কিছুই বলেনি লোকটা। কানন মাথা চুলকিয়ে হেসে বলে, আসলে আমারও বিশ্বাস হচ্ছিল না, ভেবেছিলাম ক্যান্সেল না হয়ে যায়, তাই কাউকে জানাইনি। সরি আব্বু। মোর্তাজালি কাননকে ছেড়ে টি টেবিলে মিষ্টির প্যাকেট রেখে একটা প্যাকেট উন্মুক্ত করে মিষ্টি মুখ করে শশীকে। ছেলের মুখেও দেয় একটা। কুঞ্জ এলে তার মুখও পুরো মিষ্টি ঢুকিয়ে কণিকা বেগমের হাতে ধরিয়ে বলে, আমি কতটা খুশি তা বলে বোঝাতে পারবো না, বুঝলে কনক। কেউ আর বেকার বলে আমার ছেলেটাকে অবগতা করবে না, কটু বাক্য শোনাবে না। আমার পাগল ছেলেটাও আর মন খারাপ করে থাকবে না। কি হলো, কিছু বলছো না কেন? শশী হেসে বলে, আব্বু, আম্মা খুশিতে বা খাড়া হয়ে গেছে, দেখছেন না চোখে পানি চিকচিক করছে। কানন মায়ের টলমলের চোখ দেখে এগিয়ে আসে। মায়ের অভিমান বুঝতে দেরি হয়নি তার। কাজ জড়িয়ে কোমল গলায় বলে, আম্মু, আমি বলবো বলবো করেও বলতে পারিনি, ভয় হচ্ছিল। চাকরিটা যদি শেষ পর্যন্ত না টিকে কেমন একটা সিচুয়েশন হতো। আম্মু, রাগ করিও না। কণিকা বেগম কিছু বলেন না, হাতের মিষ্টিটা কাননের মুখে দিয়ে বলে, বুঝতে পারছি, অভিনন্দন তোমাকে।
নতুন জীবনের শুভকামনা। বলে তিনি মেন ফটক পেরিয়ে বেরিয়ে আসেন বাড়ি থেকে। সিঁড়ির ধাপে ধাপে পা যত নামে চোখ জোড়া তার ঝাপসা হয়ে আসে, অথচ অদর কোণে প্রাপ্তির হাসি। দূর আকাশের পানি চেয়ে উপরওয়ালার শোকের আদায় করে আলহামদুলিল্লাহ। মায়ের প্রস্থানে কাননের মুখটা মলিন হয়ে আসে। মা কি খুশি হয়নি? শশী বুঝতে পারে তার মলিনতা। সে হেসে বলে, আম্মা অনেক খুশি হয়েছেন। খুশিতে উনি ইমোশনাল হয়ে পড়েছে, কিন্তু কাউকে বুঝতে দিবে না বিধায় আড়ালে গিয়ে একটু চোখের জল নাকের জল ফেলবে। এটা মায়ের ভালোবাসা, তুমি বুঝবে না। কুঞ্জা হাঁ করে শশীর কথা শুনে মা কাঁদবে বুঝতে পেরে সে ছুটে যায় বাইরে। মুর্তজালি শশীর কথাই সায় জানালো তিনি আজ খুব খুশি। সেই খুশি ভাব চোখে মুখে স্পষ্ট। তিনি সোফায় বসে শশীকে বলেন, সুষমা, ছেলের চাকরি তো হয়ে গেল। তোমার বাবা আর কি বাহানা দেবে? তুমি এসেছো আর যেতে দিচ্ছি না। শশী লাজুক হাসল শুধু। কাননকে চুপচাপ দাঁড়িয়ে দেখে মুর্তজালির পাশে বসতে বলে। ছেলের বাপের চুল হাত গলিয়ে বলে, এবার একটু মানুষ হও। এই সন্ন্যাসী ভাব ছাড়ো। রাতে পার্লারে গিয়ে চুল দাড়ি গোপ ছাঁটাই করে এসো। তাজমহলে আনন্দের ধারা পড়েছে। পরপর দুটো সুসংবাদ বাড়ির পরিবেশ পাল্টে ফেলেছে। বাড়িতে নতুন সদস্যের আগমন, সাথে বাড়ির এক বেকার ছেলের চাকরির খবর। মুর্তজালি পুরো মহল্লায় নিজে মিষ্টি বিতরণ করেছে। গর্বের সাথে বলে বেরিয়েছেন ছেলের চাকরির কথা। হাসান মাহমুদের কাছে বুক ফুলিয়ে মেয়ে আনার কথা বলেছে। তিনি দেরি করবেন না, সামনের সপ্তাহে রিসেপশন করে ঘরে মেয়েকে ঘরে আনবেন। হাসান মাহমুদ তার কথায় হেসে সায় জানায়, যদিও তার ইচ্ছে করে আরও উটকো বাহানা দেখিয়ে মেয়েকে নিজের কাছে রাখতে, কিন্তু মুর্তজালির প্রসন্ন বদনখানিতে উচ্ছ্বাস দেখে রাজি হয়ে যান। আগে হোক পরে হোক মেয়েকে অন্যের ঘরে পাঠাতেই হবে। এটাই তো জগতের নিষ্ঠুরতম নিয়ম। তারা সন্ধ্যার পরপরই বিদায় নেন। তবে মুর্তজালির জেদে শশীকে রেখে যায়। শশী এখন তার পাশেই বসে রাতের খাবার খাচ্ছে। শশীর এক পাশে শ্বশুর, অপর পাশে দেবর, সম্মুখে শাশুড়ি ও স্বামী। সবাই চুপচাপ খাচ্ছে, এমনকি বিচ্ছু দেবরটাও নিজ হাতে কি সুন্দর করে খাচ্ছে। অথচ তার বুড়ো ভাই এখনও মা মুখে না তুলে দিলে খাবার খাবেন না। শশী মুখে খাবার চিবুতে চিবুতে সবার দিকে তাকায়, যেন নিজ ভবিষ্যতের একটা আলোকচিত্র প্রদর্শনী হলো চোখের পলকে। খাওয়া দাওয়া শেষে শশীর থাকার ব্যবস্থায় শের সাহেবের কামরায়। গতবার শাশুড়ি নিজের কাছে রাখলো, এবার আর রাখেনি। শশী আগেই বিছানায় পছন্দের পাশটায় কাঁথা কম্বল মুড়িয়ে শুয়ে পড়েছে। কানন আসে সময় নিয়ে, দরজা বন্ধ করে জ্যাকেট শার্ট খুলে পাশে রেখে মৃদুস্বরে ডাকলো, শশী বউ, ঘুমিয়েছ? না, কোনো রেসপন্স নেই। কাননের কপালে সূক্ষ্ম রেখা দেখা মিলে। সে লাইট অফ করে অন্ধকারে বিছানায় গা এলিয়ে দেয়। কম্বলের ভেতর আলগোছি উষ্ণ শশীকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, ঘুমালে খুব খারাপ হয়ে যাবে, ওঠো বলছি। শশী, এই চাঁদনি। শশীর পক্ষে আর ঘুমের ভান ধরে রাখা সম্ভব হয় না। পরে অস্বস্তি লজ্জায় শেরুনি কুকড়ে গেল। কানন থেমে নেই তার আধিপত্য বিস্তারের আপ্রাণ চেষ্টায়। শশী ছটফট করলে কানন তার ওষ্ঠা ধরে মৃদু কামড় বসিয়ে বলে, আমার ঘরোয়া চাঁদের আলোয় স্নান করছি, শশী বিরক্ত কেন করছো? শশী ভয়ঙ্কর চোখে চায়। আচ্ছা, অন্ধকারে সেই ভয়ানক চাহনি শের সাহেবকে ভয় দেখাতে সক্ষম। শশী শুধু বিড়বিড় সুরে বলে, শের, তুমি ভদ্রবেশে ঘুরে বেড়ানো ম্যানকা শয়তান। নতুন ভোরের মিষ্টি আলো বেলকুনি দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে। তার মিষ্টি আহ্বানে সাড়া দেয় না কেউ। কপতি গভীর ঘুমে আচ্ছন্ন, একে অপরের উষ্ণতায় মরে আছে লেপের ভেতরে। তাদের এই মিষ্টি মুহূর্তে বিঘ্ন ঘটায় অ্যালাম নামক খলনায়ক। কানন চোখ খুলে চোখটা জ্বালাপোড়া করে। সে চোখ ডোলে বাহুডোরে থাকা শশীর স্নিগ্ধ মুখখানা দেখে মুচকি হাসে। হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করে টাইম দেখে নেয়। ঘড়ি কাটা 8টার ঘরে দেখে চোখ তার কপালে। 8টা বাজে, সর্বনাশ। সবাই কী ভাববে, ছিছি। লজ্জে তার চোখ নুয়ে যায়। শুষ্ক রুক্ষ অধর শশীর ললাটে ছুঁয়ে মিষ্টি করে ডাকে। কাজ না হলে আলতো ধাক্কা দেয়।
শশীর মুখখানা বিরক্তিতে তিতকুটে হয়ে আসে। চোখ খুলে কাননকে দেখে কিছু সময় নিয়ে তারপর ঘুমজনক কর্কশ সুরে বলে, শের, ডিস্টার্ব করবে না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বলে শশী কাননকে ছেড়ে কম্বল মুড়িয়ে শুয়ে পড়ে। কানন তার কর্কশ সুরের বদদৌলতে আর কিছু বলার সাহস পায় না। শেরুনি এমনিতেই খেপে, কিছু বলে হামলা করে বসবে। সে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে শশী উঠে বসে আছে। সে ভেজা মাথায় তোয়ালে ঘষে শশীর উদ্দেশ্যে বলে, উঠেছ? গিজার অন আছে, গোসল সেরে নাও। গোসল সেরে পরবোটা কি? তোমার শার্ট প্যান্ট আহামক কোথাকার। এখন আমি কোন মুখে শাশুমার কাছে শাড়ির জন্য যাব? সব দোষ তোমার, তুমি নিয়ে আসবে এক্ষুনি, যাও। শশী চাপা স্বরে হিসিয়ে বলে। কানন ভোতা মুখে তাকিয়ে থাকে তার দিকে। শশী চোখ পাকিয়ে বলে, আমার দিকে তাকিয়ে না থেকে যাও। যাচ্ছ না কেন? কানন কিছু না বলে আলমারি থেকে একটা প্যাকেট বের করে বিছানায় রাখে। এতে শাড়িসহ প্রয়োজনীয় সব আছে, গত ঈদে কিনেছিলাম তোমার জন্য। শশীর বিরক্ত ঠাসা মুখখানি উজ্জ্বল হয়, অধর কোণে হাসির রেশ। সে প্যাকেট তুলে ওয়াশরুমে যেতে যেতে বলে, হ্যাঁ ভালো তো, উপহার কিনে কিনে আলমারি ভর্তি করবে, দিতে হবে না। কারণ মাথা চুলকে মুচকি হাসল। মাথাটা ভালোভাবে মুছে রেডি হয়ে নেয়, অফিসে যেতে হবে না। শশী গোসল সেরে বেরিয়ে আসে, মাথায় তোয়ালে মুড়ে আয়নার সামনে দাঁড়াতে খেয়াল করে বেলকুনিতে কেউ আছে। সে ঘাড় ফিরিয়ে চাইতে নজর আসে ফর্মাল ড্রেসে শেরতাজালি কাননকে, বাবি চুল জেলে কোনো রকম সেট করা, চোখে কালো ফ্রেমের চশমা, গলায় আইডি কার্ড ইন করা স্কাই ব্লু শার্টের সাথে কালো প্যান্ট। ফিল্মের হিরোর মতো না লাগলেও কালাচাঁদকে মন্দ লাগছে না। সে হেসে চুমুর ভঙ্গিমা করে বলে, বাহ শের, বাহ, একদম কিল্লার লুক। অফিসের সব মেয়েদের হুঁশ উড়ে যাবে, সাবধানে থেকো। ভুলে যেও না তোমার ঘরে শেরনি আছে। কানন মুচকি হাসল, বড় বড় কদম ফেলে শশীর নিকট আসে। উন্মুক্ত কোমরে হাত গুলিয়ে শক্ত করে জড়িয়ে নেয়। শ্যাম্পু করা ভেজা চুলে নাক চেপে শ্বাস টেনে বলে, আই এম ফিলিং নার্ভাস শশী। প্রথম দিন কিভাবে কি করব, কত লোক থাকবে, কেমন যেন অদ্ভুত লাগছে, একদম যেতে ইচ্ছে করছে না। শশীর ভুরু কুচকে যায়, কাননের গলা জড়িয়ে মুখোমুখি হয়। অধরে অধর চেপে একটু আশকারা দেয়। কানন যেন নার্ভাসনেস ভুলে গেল, হারিয়ে গেল এক অনন্য অনুভূতিতে। সব ভুলে আবারও ডুবে যায় প্রণয়ের জোয়ারে। হাবুডুবু খেয়ে অতলে তলিয়ে যাবে শশী এক ধাক্কায় কিনারে ঠেলে দেয়। কানন ভোতা মুখে তাকিয়ে বলে, এটা ঠিক করলে না শশী, নিজেই কাছে টেনে নিজেই দূরে ঠেলে দিলে। তোমাকে তো শের নামক জেলখানায় আটকে রাখা উচিত। শশী মুচকি হেসে শাড়ি ঠিকঠাক করে চুলে চিরুনি চালিয়ে বলে, শের সাহেবের দেরি হচ্ছে না? ঘড়ির কাঁটা 9টার ঘরে লুতুপুতু করছে। কাননের ব্যস্ততা আর দেখে কে, পাগলের মতো কি যেন খুঁজে বেড়ায়, কিন্তু কিছুই পায় না। শশী বিরক্ত হয়ে সব এলোমেলো করে রাখল। সে ডয়ের থেকে হাত ঘড়ি বের করে কাননের হাতে পরিয়ে দিল। কানন একটু অবাকই হয়, ঘড়ি ওখানে শশী কিভাবে জানলো? শশী তার না বলা প্রশ্ন ধরতে পেরে জবাব দিল, বউয়েরা সব জানে বুঝলা পতি মহাশয়। পতিরা আড়ালে আবডালে এ কোনায় ও কোনায় চিপায় যায় করুক না কেন, বউয়ের কাছে সব তথ্য আপনা আপনি চলে আসে। তাই অতি সাবধান, আলটাম ফালটাম করলে টুটি চেপে ধরবো। টাইনের নট আরেকটু টাইট করে গরম চাহনি নিক্ষেপ করে শশী। কাল ঘর গোছানোর সময় নিজের ঘড়িটা রেখেছিল ডরে। কানন বাধ্য ছেলের মতো মাথা নাড়ল, ঝুঁকে গালে অধর ছুঁয়ে বলে, ইউ ক্যান ট্রাস্ট মি শশী বউ। শশী কিছু বলে না, প্রত্যুত্তরে মুচকি হাসি উপহার দিল। ধুমধাম দরজা ধাক্কানোর শব্দে দুজনে ব্যস্ত হয়ে পড়ে। শশী মাথায় আঁচল টেনে শালে জড়িয়ে নেয় নিজেকে। কি শীত রে বাবা! কানন দরজা খুলতে এগিয়ে যায়। একরকম ডাকাতের মতো দরজা ধাক্কানোর কাজ পুচু ছাড়া আর কার হবে? দরজা খুলতে নজর আসে সোয়েটার টুপিতে প্যাকেট বানিয়ে রাখা কুঞ্জকে। মনে হয় সব শীত ওর একার লাগে। কুঞ্জ রাগী গলায় বলে, কটা বাজে দেখেছো? স্কুলে যেতে হবে না, টিচার বকা দিবে। কানন হেসে তাকে কোলে তুলে নেয়। আম্মু কোথায় রে? আব্বু উঠেছে? আম্মু রান্না করেছে, কলিজা ভুনা ভুনা করেছে, মিষ্টি মিষ্টি সাওয়াই।
আব্বু অফিসে গেছে। কানন ভাইকে নিয়ে কিচেনে চলে যায়। কণিকা বেগম রান্নায় ব্যস্ত ছিলেন, মুখটা বরাবরের মতোই গম্ভীর। কানন মুচকি হেসে বলে, আম্মু এখনো রেগে আছো? আর হবে না তো। কণিকা বেগম ব্যস্ত হাতে কাজ চালিয়ে জিজ্ঞেস করে। শশী বউ ওঠেনি? তার বলার সাথে সাথেই সেখানে শশীর আগমন ঘটে। শাশুড়ির হাত থেকে খুন্তি ছিনিয়ে নিয়ে নিজেই কড়াইতে ভাজি নাড়তে নাড়তে বলে, আম্মা, আমি এসে গেছি না? এখন সব দায়িত্ব আমার। আপনি শুধু হুকুম তামিল করবেন। আমি খুবই লক্ষ্মী বউ, বুঝলেন? কানন বিস্ফোরিত চোখে শশীর কাণ্ড দেখে। সে হতবাক, স্থবির, কি সাহস মেয়েটার। মা না রেগে খুন্তি দিয়েই পেটানো শুরু করে। একবার বিরক্ত করার জন্য তাকে বেলুনি দিয়ে পিটিয়েছিল। সে ঢোকিলে মায়ের প্রতিক্রিয়া দেখার অভিপ্রায়। তাকে আশ্চর্য করে কণিকা বেগম কিছুই বললেন না। একটা টিফিন কেরিয়ারে খাবার সাজাচ্ছেন স্বাভাবিক মুখে। কানন এবার শশীর দিকে চায়। শশী নির্বিকার ভঙ্গিতে কাজ করে যাচ্ছে। আম্মা, আপনার ছেলের তো হাঁটু কাঁপাকাঁপি অবস্থা। ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার সময় যেমন বাহানা দেখায় সেরকম। ওনার নাকি নার্ভাস লাগছে, একটু ঝাড়ফুঁক দিন তো। শশীর কথাই কণিকা বেগম ছেলের দিকে তাকান। কানন শশীকে চোখ রাঙিয়ে কেটে পড়ার চিন্তা করবে, কণিকা বেগমের কথাই থেমে যায়। ভয়ের কি আছে? ছোট বাচ্চা তো তুমি নও। রিল্যাক্স থাকো, চিন্তার কিছুই নেই। প্রথম দিন কাজে যাবে, তাই একটু নার্ভাসনেস থাকবেই, সবারই থাকে, আমারও ছিল। তুমি শুধু কনফিডেন্টে থাকবে, সবার সাথে মিশে থাকার চেষ্টা করবে, বাকি নিজে নিজেই শিখে যাবে। কণিকা বেগমের কথায় কানন মাথা চুলকে হাসে। মাকে জড়িয়ে ধন্যবাদ জানিয়ে ড্রয়িং রুমে চলে যায়। বাবার গলা শোনা যাচ্ছে। বাবার ঝাড়ি শোনা যাক, না হলে তো দিনটাই পানসে লাগবে। কণিকা বেগমের অধর কোণে হাসির ঝিলিক বয়ে বেড়ায়। তিনি প্রাণ খুলে দোয়া করেন ছেলের জন্য, ছেলের ভবিষ্যতের জন্য। মায়ের দোয়া তো উপরওয়ালা ফিরিয়ে দেন না। সকালে নাস্তার পর্ব শেষ হলে মোর্তাজালি ছেলেকে বকে বকে সাবধান গীত শোনাচ্ছেন। এভাবে চলবি, ওভাবে চলবি না, সবার সাথে হেসে হেসে মিষ্টি করে কথা বলবি, কোনো সমস্যা হলে কারো কাছে পরামর্শ চাইবি, মুখে কুলো পেটে বসে থাকবি না, কেউ বিরক্ত করলে বসকে জানাবি, আরও অনেক কিছুই যেন। কাননকে সদ্য স্কুলে ভর্তি হয়েছে, তাকে স্কুলে ভালোভাবে বিদ্যাপাঠ করার জন্য বোঝানো হচ্ছে। কানন ভোতা মুখে সবটা গিলছে। ছোট্ট কুঞ্জদার ছোট 2-3টা জ্ঞান দিতে ভুলছে না। মোর্তেজালি সব শেষে হেসে বলেন, অফিসে ইয়াং মেয়ে কলিগদের সাথে দূরত্ব বজায় রাখিস, মনে রাখিস ঘরে শেরনি আছে। আব্বু, তোমার হয়েছে? ছোট বাচ্চা নই আমি, আমার লেট হচ্ছে। ফুপা ফুপি চাচি চাচ্চু সবার সাথে দেখা করতে হবে। কাননের কথার মাঝেই কণিকা বেগম একটা অফিস ব্যাগ আনে, ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বলে, আমার ছিল, তোমাকে দিলাম। এখানে তোমার সব কাগজপত্র গোছানো আছে। পুরনো শেখেরে বলে নাক ছিটকিও না যেন। সাবধানে যাবে, অফিসে পৌঁছেই ফোন করবে। নার্ভাস হবে না মোটেও। বেশ অস্বস্তি হলে ফোন করবে, ভালোভাবে যেও। কানন ব্যাগটা পেয়ে খুশি হয় ঢের। সে উঠে মাকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত সুরে বলল, ধন্যবাদ আম্মু, আমি আসছি। হ্যাঁ, দোয়া করবে এই অধমটার জন্য। আব্বু, তুমিও। শশী কিচেন থেকে এগিয়ে আসে, হাতের বাটিতে সিমাই। সে শাশুড়ির হাতে দেয়। কণিকা কিছু বলবেন, শশী হেসে বলে, আম্মা, আপনি নিজ হাতে মিষ্টি মুখ করিয়ে দিন ওর। কণিকা বেগম চামচে তুলে কাননকে মিষ্টিমুখ করায়। হাত বাড়িয়ে চুলের ভাঁজে গলিয়ে মমতা সুরে বলে, অনেক বড় হ বাবা, সকল দুঃখের ঊর্ধ্বে সুখে ভরে উঠো ভবিষ্যৎ। কণিকা বেগমের কাজলে আঁকা নেত্রযুগল ঢেউয়ে ভেসে বেড়ায়। কানন ঝুঁকে আসলে মমতময়ী মমতায় ডুবিয়ে ললাটে স্নেহ ঠেলে দেয়। কানন হেসে সকলের থেকে বিদায় নেই। কুঞ্জ ফাইনও বাদ যায়নি। দাদির মাথায় হাত বুলিয়ে 1000 নোট পকেটে পুরে দিয়ে দোয়া করে, মুরব্বী, সফল কাম হও, অনেক অনেক বড় হও, অনেক মর্যাদা কামাও। চাচা চাচি ফুপি সবাই দোয়া করে দেয়, সাথে হাদিয়াও দেয়। ফারদিন শক্ত করে বুকে চেপে ভাইকে বাহবা দেয়। মিহিরও ব্যতিক্রম নয়, দুহাতে ভাইকে আগলে বলে, সরি ভাই, অনেক কথা শুনিয়েছি। এই খারাপ আমিটাকে মাফ করিস না। তবে দোয়া করি সফলতার শিখরে আরোহণ কর। বেস্ট অফ লাক।
এক একে সবার থেকে বিদায় নিয়ে বাইকে উঠবে মোর্তাজালি এগিয়ে এসে ছেলের হাত ধরে বলে, আব্বা, প্রথম দিন স্কুলে আমি নিয়ে গিয়েছিলাম, আজও আমি ড্রপ করে দিই। কানন বাবার হাতে হাত রেখে বলে। আব্বু আমি যেতে পারবো, টেনশন কেন করছো? মোর্তাজালি হেসে ছেলের পিঠ চাপড়ে দিল আবার। কানন মায়ের দিকে তাকিয়ে বাইক স্টার্ট দিল। পলকহীন এক পলক শশীর পানে চাই। শশী অধর নাড়িয়ে শব্দহীন বেস্ট অফ লাক বলে মিষ্টি করে হাসল। কানন প্রত্যুত্তরে চমৎকার হাসি সালাম জানিয়ে রওনা দেয় নতুন গল্পের মোড়ে। ব্যস্ততার চাদরে ঢেকে রাজধানীর অলিগলি ক্লান্তির শ্বাস ছাড়ার অবকাশ নেই। দিনমজুরেরা লেগে পড়েছে তাদের জীবিকায়। ফুটপাত দখলে নিয়ে নিয়েছে ছোটোখাটো ব্যবসায়ী। ছিন্নমূল মানুষেরা নিজেদের পোটলা বেঁধে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সাহায্যের জন্য। সাহেবগঞ্জের লোক আর ফাইল হাতে ছাত্রছাত্রীদের দেখলে এক প্রকার হামলে পড়ে। রকেটের গতিতে ছুটছে এক এক যানবাহন। ট্রাফিক আইন ভঙ্গ করে একে অপরকে ওভারটেক করার প্রতিযোগিতায় নেমেছে। সবারই নিজ গন্তব্যে স্থলে যাওয়ার তাড়া। শেরতাজালি কানন তার ব্যতিক্রম নয়। সেও স্পিডে বাইক টানে। সামনে বাস থেকে কেউ রুটি ফেলে। ব্যস্ত রাস্তার মাঝে রুটির টুকরো দেখে এক কুকুরের বাচ্চা ছুটে আসে, সাথে তার মা ও আরও বাচ্চারাও। একেবারে কাননের বাইকের সম্মুখে। কানন একটু অপ্রস্তুত হয়ে ব্রেক কষে বাইক থামায়। মুখটা তার স্যাত করে ওঠে। এ নিয়ে অনেকবার সে গুরুতর অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে। আল্লাহ পাক জানে এই কুকুরগুলো তার বাইকের সামনে কেন আসে। সে বাইক সাইড কেটে টান দিবে, হঠাৎই কী হলো, পরিবেশ গুমট। ফুটপাতের ব্যস্ত পথচারী আহাজারি করে ছুটে আসে। কোন মায়ের বুক যে খালি হলো। কানন পিচঢালা রাস্তায় পড়ে ঘন ঘন শ্বাস টানে। অস্পষ্ট স্বরে মুখ নিশ্চিত হয়ে মা ডাক বেরিয়ে আসে। ঘাড় তুলে তাকাতেই দেখতে পাই এক মালবাহী ট্রাক হর্ন বাজিয়ে ছুটে আসে। কাননের বুকটা ধরফর করে ওঠে। উঠতে নিয়েও পারে না। যন্ত্রণায় চোখ বুজে আসতে চাই, তবু মায়ের হাসি মুখখানা শন করে উঠে দাঁড়াবে সেটাও সম্ভব হয় না। গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল কেঁপে কেঁপে উঠল। তমসায় ঘিরে ধরেছে ঘরের মহল। দরজা জানালা বন্ধ। কোথাও হতে ক্ষীণকায় আলো চোখে পড়ছে না। এমন শ্বাসরুদ্ধকর তমসায় নিমজ্জিত শেরতাজালি কানন। ঘুমিয়ে নেই সে, নাইবা আধারে মেঘ চেয়ে আছে অম্বরে। নয়ন যুগল শূন্যে চেয়ে আছে পলকহীন। কখনো চোখের পাতা নিবে বন্ধ হয়। দরজা খোলার শব্দ তার মাঝে প্রভাব পড়ে না, তবে আলো প্রবেশ করাই চোখের আকার বড় হয়। দরজায় মমতাময়ীকে দেখে নড়েচড়ে বসল। কণিকা বেগম প্লেট হাতে হাসি মুখে প্রবেশ করে। বিছানার কার্নিশ ঘেঁষে বসে প্লেটে হাত দিয়ে ভাত মাখতে শুরু করে। কাননের স্মৃতির পাতা ফিরে আসে বর্তমানে। আম্মু আমার হাতে ব্যথা তোমার হাতে খাইয়ে দিবে? মিষ্টি সুরে ডেকে আবদার জুড়ে ছিল কানন। আবদার করেই উৎসুক মুখে মায়ের পানে তাকিয়ে, কিন্তু সরাসরি নাকুচে ব্যতীত হয় ছোট্ট মনটা। একটু জেদি সুরে আবারও একই সুর গায়। খাইয়ে দিলে কি হবে? তোমার হাত পচে যাবে। চাচি মিহিরকে খাইয়ে দেয়, ফারদিন ভাই বড় তবুও দেয়। মায়ের বরফ শীতল চাহনিতে 7 বছর বয়সী কানন আর কিচ্ছুটি বলার সাহস করে না, তবে মা জননী আশা দেয়। এক্সামে ফার্স্ট হলে খাইয়ে দেব। সেই আশায় আনাড়ি কানন পরের শ্রেণীতে প্রথম হয়। সেদিন মা পেট পুড়ে নিজ হাতে যত্ন সহকারে খাইয়ে দিয়েছিল। তারপর থেকে প্রত্যেক শ্রেণীতে সে টপার। ভাবতেই কাননের অধর কোণা বেঁকে যায়। মুখে খাবারের অস্তিত্ব বুঝতে পেরে মলিন সুরে বলে, পা অচল হলেও হাত জোড়া এখনো কর্মক্ষম আম্মু, একাই খেতে পারতাম। কণিকা বেগম রুষ্ট চোখে চাই ছেলের পানি। গম্ভীর সুরে বলে, খাইয়ে দিচ্ছি, কোনো সমস্যা? হাত ধুয়ে নেব। না থাক, খাইয়েই দাও। ছোটবেলায় কত কঠোর পরিশ্রমের পর এমন মিষ্টি নিবালা জুটত, এখন ফ্রি ফ্রি, তাই হজম হচ্ছিল না। কারো উপর নির্ভরশীল থাকার প্রবণতা মানুষের অন্যতম দুর্বলতা। এমনও সময় আসতে পারে যখন তোমার কাজটা করা জরুরি, অথচ তুমি ডানে বামে তাকাও যে কেউ আসুক আমার কাজটা করে দিক। সবশেষে তুমি ব্যর্থ থেকে যাবে, অথচ দোষে যাবে সমাজ ব্যবস্থাকে যে আমার সাথে চিট হয়েছে। কানন মায়ের কথার মর্মার্থ বুঝতে পারে। ফিচেল হেসে বলে,
প্রয়োজনের বাইরে একটু আহ্লাদ করলেই পরনির্ভরশীল হয় না। কঠিনতম বাস্তবতার বাইরেও ইম্যাচিওর ছোট ছোট শখ ইচ্ছে সবারই থাকে। কণিকা বেগম কিছু বলেন না, তবে তার মাতৃ মনে সংশয় দানা বাঁধে। সে কি খুব কঠোর? উত্তর আসে না ভেতর থেকে, কারণ মায়ের সাথে সবটুকু খাবার গলাগদ্ধকরণ করে। কণিকা বেগম ছেলেকে পানি খাইয়ে দেয়, টিস্যু দিয়ে মুখ মুছে দিবে, কারণ আগেই আঁচল টেনে মুখ মুছে নিয়েছে। টিস্যু বাড়ানো দেখে কানন আঁচল ছেড়ে ছোট্ট করে সরি বলে। কণিকা বেগম বাঁ হাত ছেলের চুলের ভাঁজে গলিয়ে বুলিয়ে দেয় কিছু সময়, তারপর এটো প্লেট নিয়ে বেরিয়ে যাবে। কানন থামিয়ে বলে,